থানবী রহমতুল্লাহর এক গল্প আছে। এক যুবক যে হুজুরে বলতেছে, হুজুর একটা তাবিজ দেন, ছেলে হওয়ার তাবিজ, যাতে আল্লাহ একটা ছেলে দেয়। ছেলে তাবিজ দিয়েছে, কিছুদিন পরে আইসে কয়, হুজুর ছেলে টেলে তো হলো না। দুই তিনবারের পরে কয় যে তুই বিয়েও শেষ কোন এলাকায়, কদিন শ্বশুর বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা, কয় যে বিয়েই তো করিনি। এর আগে উনি তাবিজ নিচ্ছে। তো বিয়ে করার পরে তো আল্লাহ দিলি ছেলে হবে, সন্তান হবে, সিদ্ধান্ত নিতে হবে। এদিকে ছেলেও কে দেয়? ছেলেকে দেয়, মেয়েকে দেয়। কখনো সন্তান হওয়ার পরে স্ত্রীর উপরে যদি কেউ অভিযোগ করে, বিশেষ করে যদি বেশি মাই হয়, যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর ইদানিং তো সে আগের থেকে খবর নিয়ে শুরু হয়ে গেছে, বাচ্চা পেটে আসা ৩-৪ মাস পরেতে আল্ট্রাসাউন্ড করে গেছে, এবার মাই হবে, এই শুরু হয়ে গেছে। শ্বশুর শাউরিও ওই বউডারে সই দেখতে পারে না, কোন ঠাসা করে রাখে, স্বামী চোখ পেতে দেখতে পারে না। আরে ভাই খেয়াল করেন, মহিলাদের পেটে যদি সন্তান হয়, পুত্র সন্তান, তাতে মহিলার ভিতরে সাহস বাড়ে, তার শক্তি বাড়ে, তার মনে আনন্দ বেশি লাগে। আর যদি তার পেটে মেয়ে হয়, তাহলে তারও মন খারাপ হয়। সেই মন খারাপের ভিতরে যদি আপনারা পুরুষরা আবার বাড়ির সদস্য গার্জিয়ান যারা আছেন, তারা যদি আবারও প্রেসার দেন, মহিলাটা মরবে। এই পেটে বাচ্চাটা মেয়ে কি সে বানাইছে না আল্লাহ দিয়েছে? সে বানাইছে না আল্লাহ দিয়েছে? যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হলে প্রেসার ট্রিট করে, জুলুম করে, অত্যাচার করে, এই মানুষগুলো বেঈমান, এদের ইমান নষ্ট হয়ে গেছে, এরা কাফের। কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতেছে, দোষারোপ করতেছে আল্লাহকে না, দোষারোপ করতেছে বউরে। অথচ আল্লাহ নিজেই কি বলেন? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ হাকীমা। যাকে খুশি ছেলে আল্লাহ দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহ দেয়। কেউ রে ছেলে দেয়, মেয়ে জমজ দেয়, আবার হাজারো তদবির করে একটা বানাতে পারতেছে না, বাজা হইয়ে পড়িয়ে রয়েছে। তাহলে এই জায়গা কি বোর কোনো হস্তক্ষেপ আছে? এরপরে বলা লাগে, কথা বলা লাগে কিনা যে তোমার যদি মাইয়েটা পছন্দ না হয়, মেয়ে হলি বোরবার রাগ করো, তোমাকে মেয়ে পছন্দ হয় না, তাই ছেলেটা ভালো লাগে, ছেলেটা তোমরা কয় বাবুটা বানাও, ছেলেটা তোমরা বানাই দাও। ছেলেরা ছেলে কথি যেটুক লাগে সেটুকের নাম কলাম না, সেটুক বানাও দি কি বারা পারো। তা যদি না পারো, তাহলে এই জায়গা বেয়াদবি করবা না, খুদার গজব আসবে। আর একটা খেয়াল রাখেন, মেয়েরা বাপের ভক্ত হয়, ছেলেরা মার পক্ষে চলে যায়, ঠিক না? এখন ছেলেও বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। বুড়ো আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধায় দেন, দেখে অ্যাকশন রিয়াকশন কোন দিক দিয়ে কিরকম আছে। বুড়ো বুড়িরে দুই চর দেশে, বুড়ি বুড়ো কালাই প্যান বেলায় কাঁদতেছে। ছেলেরা তাগড়া তাগড়া আসে, বাপরে ঘেটি ধরে ব্যাটিং একটা গুছায়, যাও তুমি তবলিগে যাও। বাড়ি থাইয়ে খুলি, তুমি বুড়ো কালে বোঝো না, বুধ কিছু নেই, শেষ হয়ে গেছে, আমার মার সাথে গ্যাঞ্জাম, যাও মসজিদে যা বুড়ি, তাই এতে কাপ করো, যাও। ছেলেরা বাপরে গেটি দেবে, মাইয়েরা ওর মারে যে কয়, তুমি সেই 60 বছর ঘর সংসার করলে আজ আমার আব্বার মেজাজ বুঝতে পারলে না, তোমার মোটে বুদ্ধি হবে না। ওরা আবার মারে শাসায়, ঠিক কি ঠিক না? তাহলে সেই মাইয়েগুলো বাপের পক্ষে, মাইয়েরা যে বাপরে সান্ত্বনা দেয়, আব্বা আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়ির মালিক, আপনি চলে গেলে বাড়ি থাকবে কিনা? হ্যাঁ ভাইরা তোরা বাইরেও, আমার আব্বা থাকবে বাড়ি। মাইয়েরা বাপের পক্ষে, ছেলেরা মার পক্ষে। সেই মাইয়ে হওয়ার পরে তুমি আবার রাগারাগি করছো, অন্যায় কত বড় করছো। সন্তান যেটাই দেখ আল্লাহর দেয়া নিয়ামত, সবগুলোকে বড় করতে হবে, সবগুলোর শিক্ষিত বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দান করেন, এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। নামাজের 60টি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে 95% পাবলিক ফেল করবেন। শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে কম দি? নামাজের 14টা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি? নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা 4 ভাগে, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, কয়জনে বলতে পারবেন ভাগ করে বলেন তো? নামাজ ভাঙার কারণ 19টে, কয়জনে বলতে পারবেন? আমার এই নুরানি সোনার চান্দা এরা পারে। আল্লাহর 99টা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব। আবু হুরায়রার হাদিস, হুজুর বলেছেন, এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইলো, কয়জনে পারবেন বলেন তো? নামাজের এরপরে নামাজের 60টি মাসালা, তারপরে যত দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ। হাত্তাকে এই ছেলেটা এরপরে নুরানি 3 বছর পড়ার পরে জেনারেল পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হবে। আপনি তার আব্বা, মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে, কোনো মৌলবী বালাইটে মৌলবী ডাহা লাগবে না। এই হাদিয়াটা এরা দিচ্ছে, এদের ঘর নাই।
খুব কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায়, মোস্তেক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং, শত শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বসে বসে, সেই জায়গা পড়ে তোমারও অস্বীকার করে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না? তারা কেন ঘর পাবে না? তারা কেন খাবার পাবে না? এখানে বসতে গেলে এই সারি জায়গা মাদ্রাসা হবে না, আর এক জায়গা গেলে হয়তো উঠোই দে। আমরা এভাবে কতকাল দাবড় খেয়ে বেড়াবো? যারা যেই জাতি আল্লাহর কোরআনকে সম্মান না করছে, সেই জাতি বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে। আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে, আমরা তাদেরকে সেখানে দিন শিখাবো, প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে। ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আপনারে আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এক হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি তো করবেনই করবেন, তার সুপারিশে তার পরিবারের সদস্য 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একজনকে 1 সেকেন্ডও জান্নাতে আর জাহান্নামে দেওয়া হবে না। ওই লোকটার সুপারিশে 10 জনকে বিনা হিসাবে জান্নাতি। এরপরে আর হাদিসে হুজুর বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে আর আমল করে, তাকে যা মর্যাদা দেওয়া হবে তো হবেই। তার আব্বা মার মাথায় নূরের একটা পাগড়ি আল্লাহ নিজ হাতে পরাইয়া দিবেন, বসাইবেন মতির মেম্বামার মাথায় নূরের পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে, তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয়? ওই নূরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে। এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান। কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন, আমি কিন্তু আইবিএম এর বিপক্ষে বলি নাই, বলছি পড়াবেন, সব পড়াবেন, সব পড়াবেন। আমার ডিসির মতো ডিসি বানাবেন, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো ইঞ্জিনিয়ার বানাবেন, ডিআইজি রফিকুল ইসলাম শিমিনুল মতো ডিআইজি বানাবেন, আপনার সন্তানকে এরকম বানাবেন। শুরুতে কোরআন পড়াই দেন, শুদ্ধ করে কোরআন আঞ্চলিক গ্রামের মক্তবের থেকে হয় না। সকালে ওই যে 6 কেজি মুষ্টি চালির যে ভরা না, ওতে হয় না। 4000 টাকা বেতন, 6 কেজি মুষ্টি চাল, কি হবে এতে? হুজুর পড়াবে কিভাবে? এজন্য সন্তানদেরকে নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ান। ছেলেও মেয়ে ওরা ছোটবেলায় একই জায়গায় থেকে পড়ে আসতে পারবে, শুদ্ধ করে কোরআন পড়া শিখবে ইনশাআল্লাহ। আপনি যে সন্তানগুলি যে প্রশ্নের সম্মুখীন হবেন, এই জায়গায় আপনি আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না। আমার যুবকরা, আমার যুবক বন্ধু যারা আছো, তোমরা প্রতিজ্ঞা করো, আল্লাহ যদি সন্তান দেয়, হয়তো তুমি এখনো বলে যে বিয়েই তো করিনি, সন্তান কি? ওই যে থানবী রহমতুল্লাহর এক গল্প আছে, এক যুবক যে হুজুরে বলতে যে হুজুর একটা তাবিজ দেন, ছেলে হওয়ার তাবিজ, যাতে আল্লাহ একটা ছেলে দেয়। ছেলে তাবিজ দিয়েছে, কিছুদিন পরে আইসে কয় হুজুর ছেলে টেলে তো হলো না। 2-3 বারের পরে কয় যে তুই বিয়ের শেষ করলি এলাকায়, কদিক শ্বশুর বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা, কয় যে বিয়েই তো করিনি। এর আগে উনি তাবিজ নিচ্ছে। তো বিয়ে করার পরে তো আল্লাহ দিলি ছেলে হবে, সন্তান হবে, সিদ্ধান্ত নিতে হবে। এদিকে ছেলেও কে দেয়? ছেলেকে দেয়, মেয়েকে দেয়। কখনো সন্তান হওয়ার পরে স্ত্রীর উপরে যদি কেউ অভিযোগ করে, বিশেষ করে যদি বেশি মাই হয়, যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর ইদানিং তো সে আগের থেকে খবর নিয়ে শুরু হয়ে গেছে, বাচ্চা পেটে আসা 3-4 মাস পরেতে আল্ট্রাসাউন্ড করে গেছে, এবার মাইয়ে হবে, এই শুরু হয়ে গেছে। শ্বশুর শাউরিও ওই বউটারে সই দেখতে পারে না, কোণঠাসা করে রাখে, স্বামী চোখ পেতে দেখতে পারে না। আরে ভাই খেয়াল করেন, মহিলাদের পেটে যদি সন্তান হয়, পুত্র সন্তান, তাতে মহিলার ভিতরে সাহস বাড়ে, তার শক্তি বাড়ে, তার মনে আনন্দ বেশি লাগে। আর যদি তার পেটে মেয়ে হয়, তাহলে তারও মন খারাপ হয়। সেই মন খারাপের ভিতরে যদি আপনারা পুরুষরা আবার বাড়ির সদস্য গার্জিয়ান যারা আছেন, তারা যদি আবারও প্রেসার দেন, মহিলাটা মরবে। এই পেটে বাচ্চাটা মেয়ে কি সে বানাইছে না আল্লাহ দিছে? সে বানাইছে না আল্লাহ দিছে? যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হলে প্রেসার ট্রিট করে,
জুলুম করে, অত্যাচার করে, এই মানুষগুলো বেঈমান, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এরা কাফের। কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতেছে, দোষারোপ করতেছে আল্লাহকে না, দোষারোপ করতেছে বউরে। অথচ আল্লাহ নিজেই কি বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ হাকীমা। যাকে খুশি ছেলে আল্লাহ দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহ দেয়। কেউরে ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার হাজারো তদবির করে একটা বানাতে পারতেছে না, বাজা হয়ে পড়ে রয়েছে। তাহলে এই জায়গা কি বোর কোনো হস্তক্ষেপ আছে? এরপরে বলা লাগে, কথা বলা লাগে কিনা যে তোমার যদি মাইয়েটা পছন্দ না হয়, মেয়ে হলি বোর পর রাগ করো, তোমাকে মেয়ে পছন্দ হয় না, তাই ছেলেটা ভালো লাগে, ছেলেটা তোমরা কয়ভাবে এটা বানাও, ছেলেটা তোমরা বানাই দাও। ছেলেরে ছেলে কথি যেটুক লাগে সেটুকের নাম কলাম না, সেটুক বানাও দি কি বারা পারো। তা যদি না পারো তাহলে এই জায়গা বেয়াদবি করবা না, খুদার গজব আসবে। আর একটা খেয়াল রাখেন, মেয়েরা বাপের ভক্ত হয়, ছেলেরা মার পক্ষে চলে যায়, ঠিক না? এখন ছেলেও বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে, বুড়ো আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধায় দেন, দেখে অ্যাকশন রিয়েকশন কোন দিক দিয়ে কিরকম আসে। বুড়ো বুড়িরে দুই চর দিয়েছে, বুড়ি বুড়ো কালাই প্যান পেনায় কাঁদতেছে, ছেলেরা তাগড়া তাগড়া আসে, বাপরে গেটি ধরে ব্যাটিং একটা গুছা, যাও তুমি তবলিগে যাও, বাড়ি থাইয়ে খুলি, তুমি বুড়ো কালে বোঝো না, বুঝছো কিছু নেই, শেষ হয়ে গেছে, আমার মার সাথে গ্যাঞ্জাম, যাও মসজিদে যা বুড়ি তাই এতে কাপ করো, যাও। ছেলেরা বাপরে গেটি দেয়, মাইয়েরা ওর মারে যে কয়, তুমি সেই 60 বছর ঘর সংসার করলে আজও আমার আব্বার মিজাজ বুঝতে পারলে না, তোমার মধ্যে বুদ্ধি হবে না, ওরা আবার মারে শাসায়, ঠিক কি ঠিক না? তাহলে সেই মাইয়েগুলো বাপের পক্ষে, মাইয়েরা যে বাপরে শান্তরা দেয়, আব্বা আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়ির মালিক, আপনি চলে গেলে বাড়ি থাকবে কিনা, হ্যাঁ ভাইরা তোরা বাইরে, আমার আব্বা থাকবে বাড়ি। মাইয়েরা বাপের পক্ষে, ছেলেরা মার পক্ষে। সেই মাইয়ে হওয়ার পরে তুমি আবার রাগারাগি করছো, অন্যায় কত বড় করছো। সন্তান যেটাই দেখ আল্লাহর দেয়া নিয়ামত, সবগুলোকে বড় করতে হবে, সবগুলোর শিক্ষিত বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আপনারা এই মাদ্রাসাটাকে, ছোট্ট মাদ্রাসা আমি দেখে আসছি, খুব খারাপ লাগছে। আমি ওই জায়গায় বসে আল্লাহরে বলে আসছি, আল্লাহ তোমার কি কম আছে, আস্তে বাতা দেবো, তোমার কি কম আছে? কোরআনের পাখিরা এই জায়গা মশার কামড় খাবে, এই কাঁচা ফ্লোরে থাকবে, গরমকালে টিনের চালে কি গরম কষ্ট হয়েছে তাদের, ফ্যানও পর্যাপ্ত নাই। কোন এলাকায় কোরআনের ঘর যদি এই অবস্থায় থাকে, ওই এলাকার উপরে আসমান থেকে গজব আসে। গজব মানে খালি জ্বর না, গজব খালি কলেরা না, গজব বসন্ত আর কি কয় ওই করোনা না, গজব বাইতে বাইতে খুনোখুনি লাগা, দলে দলে গ্যাঞ্জাম লাগা, জাগা জমিনে গন্ডগোল লাগা, ইত্যাদি ইত্যাদি হাজারো প্রকার পারিবারিক অশান্তি, এগুলো সবই খোদার গজবের শামিল। আল্লাহর কোরআনের ঘরটা আমরা সকলে সম্মিলিত ভাবে এর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত দেখাবেন। এই কোরআনের ঘর এই জায়গা হোক, রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো টাকা চাই না, দেবেন না টাকা, শুধু পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা জায়গা হবে, বলেন হবে? এই মাদ্রাসা কেন হবে, বলেন হবে ইনশাআল্লাহ? আমরা পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যা লাগবে তাও আমরা দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি প্রাণ খুলে দোয়া করব। আমার সময় এ পর্যন্তই, আর মাথাও খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। আপনাদের আগমন আর বসা দেখে আমার ছাড়তেই মনে চাচ্ছে না, মনে চাচ্ছে রাতভর বয়ান করি। যদি মাদ্রাসাটা আর একটু সুন্দর করে আপনারা তৈরি করেন, ওলামাই কেরাম আমার সাথে যোগাযোগ রাখলে নির্দিষ্ট ভালো একটা সময়, রাত 9:30 থেকে 11টা 11:30 পর্যন্ত ভালো একটা সময় ভবিষ্যতে আপনাদের এখানে দেব। আমি আসবো ইনশাআল্লাহ, আপনারা অনুমতি দিলেন আসবো। কেউ কষ্ট পাইছেন? অনেকে আতঙ্কিত, উনরা কওমি হুজুর, আমাদের এলাকা হলো ডুবরার পিসাবের এলাকা, আমি ডুবরার পিসাবকে চুল পরিমাণ অশ্রদ্ধা করছি, ওনার নাম আমার নাম সেম নাম, আমি আজীবন বড়দের শ্রদ্ধা করি। বাকি আমলি পার্থক্য তো সব জায়গায় আছে, হানাফি মাযহাবওয়ালারা যা করে শাফি মাযহাবওয়ালারা কি তাই করে, তাহলে এমন আমলি পার্থক্য আছে বিধায় শাফি মাযহাবরে তো আমি কাফের বলতে পারি না। আমি একটা আমল করি আর আরেকজন একটা করে না, এর জন্যই তো আমি কাফের বলতে পারি না। আমি দাড়ি রাখছি আর আপনি রাখেন নাই, আপনি তো কত বড় সুন্নত তরক করছেন। 100 মিলাদের চাইতে একটা দাড়ির দাম বেশি, সেই দাড়ি কতজন রাখতেছেন না? তার সাথে আমি সালাম দেইনি এরকম না, তার সাথে আমি কথা বলিনি এরকম না, তারে আমি কাফের বলি তাও তো না।
তাহলে নিজেরা এভাবে আজে বাজে বলিয়ে দূরত্ব সৃষ্টি করে প্রাতিষ্ঠানিক ক্ষতি আমি কেন করব? আপনারা সবাই আমার ভাই, এদেশের মানুষ। আমি প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল করি, আলহামদুলিল্লাহ। সকলে একটা জায়গা গেলে ঠিক হয়ে যাবেন। সেটা হলো আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আটরশি যান, চন্দ্রপাড়া যান, ডুবরা যান, আব্দুল গফার সাহেবের কাছে যান, যে যা খুশি সেটা তার কায়দায় করেন। একটু তবলিগি সময় লাগানোর চেষ্টা করবেন। ও জায়গা গেলে সবকিছু হাতে নাতে শিখাই দেয়। ও জায়গা গেলে আবার তবলিগ করে এসে আমলিগ এলার আমলিগ করতেছেন করবেন, বিএনপি এলার বিএনপি করতেছেন করবেন, আবার আটরশি এলা আটরশি যাচ্ছেন চলে যাবেন, ডুবরা আলারা ডুবরায় যাচ্ছেন যাবেন। ও জায়গা আমি হাত দিচ্ছি না। আসেন সবাই মিলে একটু তবলিগি সময় লাগাই, আর সন্তানদেরকে একটা দিনই মাদ্রাসায় পড়াইয়া মানুষ বানানোর চেষ্টা করি, যাতে তাদের অভিযোগের হাত থেকে, তাদের মামলার হাত থেকে বাঁচতে পারি। সবাই বলেন আমিন।